যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করেছে। এই বিষয়টি নিয়ে আমাদের অর্থনীতিতে বিপুল বিতর্কের সৃষ্টি হচ্ছে। আসলে কোনো একটি দেশের উপর আরোপিত শুল্ক বৃদ্ধি বা হ্রাস পেলে ওই দেশের উপর কেমন প্রভাব পড়বে? কোনো একটি দেশের শুল্ক যদি বৃদ্ধি করা হয় তাহলেই বা ওই দেশটির কি ক্ষতির সম্মুখীন হয়? ধরুন, বাংলাদেশ থেকে $10 একটি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি হলো। শুল্কসহ আমেরিকান বাজারে এর দাম হলো $13.5, আর ঠিক একই পণ্য ভিয়েতনাম থেকে গেলে খরচ পড়বে $10.5। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কারণ ভিয়েতনামের শুল্ক বাংলাদেশ অপেক্ষা কম, ফলে আমেরিকান ক্রেতারা আমাদের পণ্য কম নেয়। আমরা বাজার হারাই, অর্ডার হারাই, আর ক্ষতিগ্রস্ত হয় 40 লক্ষ শ্রমিকের চাকরি। এর বড় অংশই নারী, যারা পোশাক খাতে কাজ করে সংসার চালায়। এই ৩৫% শুল্ক বাংলাদেশের জন্য অদৃশ্য এক শাস্তি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনও জিএসপি সুবিধা দেয় না। এখন ভাবুন, যদি এই শুল্ক কমিয়ে দেয়া হতো, বাংলাদেশ পোশাক তখন মার্কিন বাজারে আরও সস্তায় বিক্রি হতো। আমরা নতুন অর্ডার পেতাম, চাকরি বাড়ত, রপ্তানি বাড়ত, আর বৈদেশিক মুদ্রার সংকটও অনেকটা কমে যেত। উল্টোভাবে যদি এই শুল্ক বাড়িয়ে দেওয়া হয় তাহলে আরও অর্ডার হারাবে বাংলাদেশ, কারখানা বন্ধ হতে পারে, ছাঁটাই বাড়বে, আর দারিদ্রতার হার আবারও ঊর্ধ্বমুখী হবে। তাই প্রশ্ন শুধু শুল্কের হার নয়, প্রশ্নটা বাংলাদেশের লক্ষ মানুষের জীবন জীবিকার। এটা শুধু অর্থনীতির খেলা নয়, এটা মানবিক ন্যায্যতার লড়াই। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।